হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমি আজ পৌঁছে গেছিলাম বর্ধমান শহরে নওহাট বাস স্ট্যান্ডের কাছে 108 শিব মন্দিরে। বাইক স্ট্যান্ডে বাইক রেখে আমি হাঁটতে হাঁটতে রাস্তার ধারে বেরিয়ে এলাম। সেখান থেকে কিছু ফুল ও বেলপাতা নিয়ে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই হলো মন্দিরের মেন গেট। বিভিন্ন রকম সুন্দর সুন্দর কারুকার্যে তৈরি এই গেটটি। তবে এই 108 মন্দিরে কিছু পৌরাণিক কাহিনী বা ইতিহাস আছে, সেটা আজ তোমাদের সামনে তুলে ধরবো। আর সেটা শুনতে হলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে নওহাট বাস স্ট্যান্ডের কাছে 108 শিব মন্দির অবস্থিত। সমগ্র ভারতে মোট 2 জায়গায় এই একই ধরনের মন্দির আছে। 108 মন্দির হলো এখানে মোট 109টি মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দির প্রতিষ্ঠানের ইতিহাসের সঙ্গে জড়িত আছে বর্ধমান শহরের রাজ পরিবারের নাম। আজ থেকে 2000 বছর বেশি আগে অর্থাৎ অষ্টাদশ শতকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী। এই মহামারীর কবলে অনেক মানুষের মৃত্যু হয়। সেই সময় এলাকার শাসনভার ছিল মহারাজ তিলকচন্দ্রের স্ত্রী মহারানী বিষ্ণু কুমারীর হাতে। কথিত আছে রাজা মারা যাওয়ার পর তাদের ছেলে ছিল নাবালক, তাই তিনি নিজের সিংহাসনে বসে রাজ্য পরিচালনার ভার নিজের হাতে নেন। মহামারীতে প্রচুর প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহামারীর সময় বিষ্ণুপ্রিয়া মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন প্রজাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলবেন এবং শোকমুক্ত করবেন বলে তিনি নিজের সিদ্ধান্ত নেন। শহরে 108টি মন্দিরও তিনি প্রতিষ্ঠা করতে শুরু করেন। মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1788 সালে এবং শেষ হয় 1790 সালে। প্রায় 2 বছর ধরে এই মন্দির নির্মাণ চলবে। এখানে মোট 109টি শিব মন্দিরের কথা উল্লেখ করা হয়েছে। এই মন্দিরে প্রতিষ্ঠানের সময় মন্দিরের প্রসঙ্গে নাকি প্রায় 1 লক্ষেরও সাধুর সমাবেশ হয়েছিল। সেই শিব মন্দির নির্মাণ হয়েছিল উড়িষ্যার বালেশ্বর শিব মন্দিরে আটচালা নকশা আদলে। মন্দির চত্বরে প্রায় বিভিন্ন জায়গায় অনেক রকমের মূর্তিও আছে। এছাড়া মন্দির একটা জায়গায় লোহার ফ্রেমের উপর 108টি পিতলের মন্দির ঘণ্টাও আছে। সেখানে ভক্তরা পুজো দেওয়ার পর এই ঘণ্টা বাজান। এই ঘণ্টা বাজালে নাকি ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। 1947 সালে বর্ধমানে মহারাজাধিরাজ